আশপাশে আমরা যারা উপস্থিত হয়েছি, পর্দার আড়ালে মা বোনেরা যারা মাহফিল শুনছি, আমাদের পূর্বপুরুষ যারা আজ এতিমের মতো, কাঙ্গালের মতো, ছাতক পাখির নেই, আপনি আমার হাতের দিকে হা করে ছাতক পাখির নেই তাকিয়ে আছে, ও আমার সন্তান, ও আমার সন্তান, তুমি কি দেখো না আজ পূর্ব হাত্রাপাড়ার এই মাহফিলে কত আল্লাহ ওয়ালারা এসেছেন, আল্লাহর ওলিরা এসেছেন, সেখানে কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছে, জিকির হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাতু সালাম হচ্ছে। তুমি সেখানে যায়া যদি আমার জন্য একবার গুনাহ মাফ চাইতা, আজ আমার রোহে সব যদি আসতো, আমি খুশি হয়ে যেতাম। আপনি আমার আব্বা কবর, মা, পূর্বপুরুষ কবর থেকে যদি দোয়া করে, আপনি আমার জীবন ধন্য হয়ে যাবে, আপনি আমার জীবনের অনেক অজানা বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা কি তা করতে পেরেছি? কথা বলুন। রমজান মাস দীর্ঘ 1 মাস বেহেশতের মাস গেছে, কথা ঠিক কিনা বেঠিক? কথা বলুন। মুরব্বির একটু কথা তো বলতে হবে, আপনারা যারা আছেন কথা বলতে হবে, কথা না বললে তো কথা বলা যাবে না। এই রমজান মাস ছিল, শয়তান বন্ধ ছিল না খোলা ছিল? আর একটু জোরে বলেন, বন্ধ না খোলা? তাহলে শয়তান যে 1 মাস পরে খোলা হয়েছে, এই খোলার পর অ্যাকশনটা কি কম নিছে না বেশি নিছে? বেশি নিছে না? একজন মানুষ যদি 2 দিন পর্যন্ত না খায়, আর তার সামনে 2 দিন পরে যদি আপনার সুন্দর বিরিয়ানি, ভালো খাবার দেওয়া হয়, তাহলে সে কি কম খাবে না বেশি খাবে? বেশি খাবে না? দীর্ঘ 1 মাস শয়তান সে আবদ্ধ ছিল। আপনি আমার শরীরে থেকে ইবাদতের স্বাদ সে ধ্বংস করতে পারে নাই, আপনি আমাকে দিয়ে গুনাহ করাইতে পারে নাই, আপনি আমাকে দিয়ে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, ব্যভিচারে লিপ্ত করাইতে পারে নাই। আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে যেন আমরা সরাসরি জান্নাতে যেতে পারি, সেই জন্য আপনি আমার সরলতার পথে, সিরাতুল মুস্তাকিমের পথে, ন্যায়ের পথে, জান্নাতের পথে সবচেয়ে বড় বাধা দানকারী যে মিস্টার ইবলিস শয়তান, তাকে হাত পা বেঁধে আবদ্ধ অবস্থায় রেখেছে। উদ্দেশ্য কি? উম্মতে মুহাম্মাদি তার চাহিদা মতে আল্লাহর তাকাজা অনুযায়ী ইবাদত করে জাহান্নামের জন্য তার জীবনে যত গুনাহ আছে সব গুনাহকে মাফ করায় দিয়ে, কবুল করায়, সেই গুনাহগুলিকে নেকিতে পরিবর্তন করে দীর্ঘ 1 মাস ইবাদত করে সে জান্নাতবাসী হবে। আল্লাহ এবং তার রাসূল এটাই চায়। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের মাঝে রোজার প্রভাব, রোজার মাস যাওয়ার পর কি মনে হয় রোজা 1 মাস রোজা ছিল, এটা মনে হয় না মনে হয় আমরা কোনোদিন রোজা রাখি নাই? কোনটা মনে হয়? মনে হয় যে আমরা কোনোদিন রোজাই রাখি নাই। অথচ মুসলমান দীর্ঘ 1 মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান নষ্ট করে, চরিত্র নষ্ট করে, পাপ কাজের মাঝে যে পেট্রোল দিয়ে আগুন ধরায় দেয়, এই শয়তানকে বন্ধ করেছে। আল্লাহ আমাদের কাছে কি চায়? আল্লাহ শয়তানকে বন্ধ করে দিয়ে আমাদের দিকে গজবের নজরটা বন্ধ করে দিছে। বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, চুম্বক যদি পাথরের পাশে, লোহার পাশে যদি চুম্বক রাখা হয়, চুম্বক যদি বড় হয়, লোহাটাকে টাইনে টাইনে কাছে নিয়ে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জাহান্নামের দরজা যদি খোলা থাকে, জাহান্নামের একটা আকর্ষণ আছে। আপনি ইটভাটার পাশ দিয়ে যদি যান, তাহলে দেখবেন আধা মাইল দূরেও যদি ইট পোড়ানো হয়, বাতাস যদি এই দিকে থাকে, ওইখান থেকে ইটের এই গন্ধ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের দরজা যদি খোলা থাকে, এই জাহান্নামের আগুনে একটা মোহনী শক্তি আছে, এইটা আমাদেরকে আকর্ষণ করে। ওইটার সাথে সম্পর্ক শয়তানের, ওইটার সাথে সম্পর্ক আমাদের নফসে আম্মারার, ওইটার সাথে সম্পর্ক আমাদের হামজাদের, এইটার সাথে সম্পর্ক হলো আমাদের কার ইঞ্জিনের। এই 4টা আমাদের ভিতরে শত্রু আছে। এই শত্রুগুলোকে যদি আপনার ওই জাহান্নামে যখন আকর্ষণ করে, তারা ওই দিক দিয়ে তাদের ট্রানজেকশন করে পাওয়ার নেয়। ওই পাওয়ার নিয়ে তখন আপনি আমার মনের মাঝে ধ্যানে আর মনে দ্বন্দ্ব লাগায়া দেয়। ফজর সময় আযান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। তখন এই মনে আর ধ্যানে দ্বন্দ্ব লাগায়া দেয়, এই ঠান্ডা লাগতেছে, আমার শরীরটা খারাপ, মাথাটা ব্যথা ব্যথা কেমন কেমন করতেছে। এরকম হয় কি হয় না? হ্যাঁ, এই অবস্থায় দ্বন্দ্ব লাগায় দেয়। দ্বন্দ্ব লাগায় দিতে দিতে এক পর্যায়ে ফজরের নামাজ কাজা হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আপনারা কি খিদা লাগছে নাকি? খিদা লাগছে? কি লাগছে?
কিদা লাগছে? এই জন্য তো কিদা লাগছে, খাওয়াই আবার লইবা না, ভকাটাও লইবা। আচ্ছা শব্দ হবে, বসেন। আমাদের পিসা হুজুর চলে আসছেন। তো বলতেছিলাম এই রমজান আল্লাহ দিচ্ছেন আমরা কেন? যেন আমরা এই রমজানে শিখায় আমরা বাকি 11 মাস আল্লাহর পথে থাকতে পারি। এই জন্য আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 257 নং আয়াতে মোবারকা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদের আল্লাহ হলেন অভিভাবক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার অভিভাবক, আপনার অভিভাবক যদি আল্লাহ হয়ে যায়, কোনো ভয় আছে? বলেন, কোনো ভয় আছে? কোনো ভয় নাই। তাহলে আল্লাহ আমার যখন অভিভাবক হয়ে যাবেন, আমাকে আপনাকে কি পুরস্কার দিবেন? আল্লাহ বলেন, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যত অন্ধকার আছে সমস্ত অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বের করে নূরের সমুদ্রে ডুবায় দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কিসের অন্ধকার? আমরা গুনার কারণে চোখ বন্ধ করলে দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম, আমি যদি ইমানদার হই, আমার যদি দায়িত্ব আল্লাহ নেন, আমার চক্ষুটা খুলে দিবেন। আমরা যদি ইবাদত করি, শয়তানে আমাকে ইবাদতে নষ্ট করে, ওয়াসওয়াসা দেয়, আল্লাহ সেইগুলি থেকে আমাদেরকে হেফাজত করবেন। আমরা ইন্তেকালের যখন সময় হয় তখন শয়তান আসে, মা বাবা সুরত ধরে প্রস্রাব গ্লাসে নিয়ে আসবে, বিভিন্ন ওয়াসওয়াসা দেওয়ার জন্য। আল্লাহ তখন আমাদেরকে হেফাজত করবেন। যখন কবরে যায়, কবর হলো চমৎকার, মানে খুব কঠিন থেকে কঠিন অন্ধকার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের অভিভাবক যদি হয়ে যান, তাহলে কবরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দিয়ে আমাদেরকে ভরপুর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর এই অভিভাবকত্ব যদি আমরা নিতে না পারি, তাহলে আমাদের বন্ধু হবে শয়তান। আমাদের বন্ধু কে হবে? শয়তান। আর শয়তান যদি আমাদের বন্ধু হয়ে যায়, এই যে আগে বললাম রমজান মাসে যেগুলি বন্ধ ছিল এখন এগুলি খুলে গেছে, তাহলে এইগুলি যদি আমাদের বন্ধু হয়ে যায়, আমাদের সাথে সব কথা হয়ে যায়, তাহলে আমাদেরকে কোথায় নিবে? ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। যত ধরনের আলু আছে সমস্ত আলু থেকে টিপে টিপে লাইটটা বন্ধ করে দিবে, কলবের আলো বন্ধ করে দিবে, ইসলামের আলো বন্ধ করে দিবে, কোরআনের আলো বন্ধ করে দিবে, হেদায়েতের নূর বন্ধ করে দিবে, তরিকতের নূর বন্ধ করে দিবে, রিসালাত তাওহীদের নূর যা আছে সব বন্ধ করে দিবে। জান্নাতে যাওয়ার পথের নূর, সিরাতুল মুস্তাকিমে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়া জান্নাত থেকে ঠেলে ঠেলে তাকে জাহান্নামে যত অন্ধকার আছে, শিরকের অন্ধকার, কুফরের অন্ধকার, বেদাতের অন্ধকার, কবরের অন্ধকার, জগৎ জাহান্নামের অন্ধকার, সমস্ত অন্ধকারের দিকে তাকে ঠেলে দিবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা কি আল্লাহর অভিভাবকত্ব চাই নাকি শয়তানের বন্ধু হতে চাই? কোনটা চাই আমরা? আল্লাহ আমাদেরকে আল্লাহ বন্ধু হিসেবে গ্রহণ করুক। আমরা ওলিউল্লাহ হতে চাই, ওলিউ শয়তান হতে চাই না। বলুন আমরা কি হতে চাই? ওলিউল্লাহ হতে চাই। কি হতে চাই? ওলিউল্লাহ হতে চাই, ওলিউ শয়তান হতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এই ওলিউল্লাহ হতে হলে মানুষকে ভালোবাসতে হবে। মানুষকে কি করতে হবে? ভালোবাসতে হবে। পাপকে ঘৃণা করতে হবে, পাপীকে নয়। এই জন্য আমি হাদিস তেলাওয়াত পাঠ করেছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আমার আল্লাহ বলেছেন, আইনাল মুতাহাব্বুনা ফি জালালি। আমি আল্লাহর জালালের কসম, আমি আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্বের কারণে যারা একে অন্যকে ভালোবাসতো তারা কোথায়? আজ আমি আমার আরশের নিচে তাদেরকে পারস্পরিক আল্লাহর জন্য যারা একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসতো, একজন ইমানদার আরেকজন ইমানদারদেরকে ভালোবাসতো, একজন ভালো মানুষ একজন পাপিষ্ঠকে ভালোবাসতো, এই নিয়তে যে তার পাপকে আমি ঘৃণা করি, কিন্তু সে যদি কালিমা পড়ে তওবা করে সঠিক লাইনে চলে আসে, সেও আমার মতন একজন ইমানদার হতে পারে, আল্লাহর বন্ধু হতে পারে। সেই জন্য তাকে আমরা মহব্বত করব, ভালোবাসবো। আল্লাহ যেন আমাদের সমস্ত পাপ পঙ্কিলতা এবং অন্যায় অনাচার বেবিচার থেকে হেফাজত করে, আমাদের পঞ্চ ইন্দ্রিয় সহ আমাদের হাত কান চক্ষু সব এবং আমাদের যে দিমাগ চিন্তাকে সিরাতুল মুস্তাকিমের উপর অবিচল রেখে আমরা যেন সঠিক পথে পরিচালিত হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। বলুন আমিন।
হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, কিছুক্ষণের মধ্যেই আমাদের পেশা হুজুর মশায়েখানি দরবার শরীফের পেশা হুজুর উনি আসছেন। এই 10 মিনিট